বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে সন্দ্বীপ মুসাফুরের মোহাম্মদ আরাফাত নামের এক কিশোর নিখোঁজ। জেনে নিন আগামীকাল ২৬শে জুলাই শনিবার সন্দ্বীপ চ্যানেলের আপডেট। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আজকের সন্দ্বীপ, সাথে আছি আমি জাহিদ হাসান। বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে সন্দ্বীপ মুসাফুর ইউনিয়নের মোহাম্মদ আরাফাত নামের এক কিশোর নিখোঁজ। দেখুন বিস্তারিত। আজ সকালে উত্তাল পদ্মা নদীতে সুরেশ্বরী বাল্কহেড থেকে পড়ে মোহাম্মদ আরাফাত নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি মুসাফুর ৬ নং ওয়ার্ডের নোয়ালির গোবাড়ির মোহাম্মদ কবিরের ছেলে। জানা যায় আজ সকালে পদ্মা নদী বেশ উত্তাল ছিল। এই সময় বাল্কহেডে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে আরাফাত নদীতে পড়ে যান। এরপর থেকেই তার কোনো খোঁজ মেলেনি। ঘটনার পরপরই কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পার্য চৌধুরী, সন্দ্বীপ টেলিভিশন। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সকল সমুদ্র বন্দরে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সকল সমুদ্র বন্দরে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আগামীকাল সন্দ্বীপ চ্যানেল খুবই উত্তাল থাকবে, যার কারণে জাহাজ, এমভি মালঞ্চ ও ফেরি কপোতাক্ষ বন্ধ থাকবে। আবহাওয়ার উপর নির্ভর করে এবং যাত্রীদের যাতায়াতের জরুরি বিবেচনায় আবহাওয়ার গতিবিধি দেখে সার্ভিস বোট হয়তো চলতে পারে।